এই সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত হন অথবা সংগঠিত হন, হয়ে তারা একটা নির্দিষ্ট সময় দায়িত্ব পালন করেন রাষ্ট্রের পক্ষে। আর বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা রাষ্ট্রের শতভাগ মালিকানা দেওয়া হয়েছে সাধারণ জনগণকে। এই যে যোগসূত্র, এই যোগসূত্রের একটা ব্যতিক্রমী অবস্থায় বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক যদি জনগণ হয়, তাহলে সংবিধানের আর্টিকেল 59 59 অনুচ্ছেদে ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় সরকার, স্থানীয় শাসন। ইংরেজিতে লেখা লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা স্থানীয় শাসন। এখানে ফিরোজ ভাই আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে এই কথাটা আমি বলতে চাই যে এই সংবিধান সংস্কার কমিশনে সর্বপ্রথম হাত দেওয়া উচিত এটাই। কারণ আপনি বলেছেন আমাদের সংবিধানে বলা আছে যে বাংলা ভাষায় যেটা বলা আছে সেইটাই প্রযোজ্য, ইংরেজি ভাষার সঙ্গে সাংঘর্ষিক হলে বাংলাটাকেই প্রযোজ্য বলে ধরে নিতে হবে। তা আপনি ইংরেজিতে লিখলেন লোকাল গভর্নমেন্ট, বাংলায় বলছেন স্থানীয় সরকার, সংবিধানে লেখা আছে স্থানীয় শাসন। এই যে একটা তালগোল পাকিয়ে ফেলা হয়েছে শুরু থেকেই, সেই কারণেই কি সৃষ্টি হয়েছে? জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসক। কিসের প্রশাসক? ওনারা আমাদের শাসন করেন নাকি? ওনারা তো স্থানীয় সরকারের লোক, অথচ তারা আমাদেরকে শাসন করছে। আপনার রাজনীতিবিদদেরকে অনেক অভিযুক্ত করে গেলেন। এইখানে যদি মাইকের সামনে কিংবা একে অন্যকে জিজ্ঞেস করেন আলাল ভাইয়ের বাসা কোথায়, আলাল ভাইয়ের বাসা অমুক জায়গায়, সেখানে যাবেন, বাসায় নেম প্লেট থাকতেও পারে নাও থাকতে পারে, নম্বর দেখে চিনে নিতে হবে। কিন্তু আপনি যদি জেলা শহরগুলোতে যান, দেখবেন কি জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, তারপরে আরেকটু উপরে উঠবেন, রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ঢাকায় যদি কোথাও যান তাহলে দেখবেন যে ঢাকায় একটা নির্দিষ্ট এলাকায় লেখা আছে আরও এক ধাপ উপরে, ক্লাসিক্যাল একদম, ওই যে কি বলে সৈয়দ আব্দুল হাদি কিংবা হেমন্ত মুখার্জি না, একদম মানবেন্দ্র মুখোপাধ্যায়, লেখা আছে সচিব নিবাস। আপনার আমারটা হলো বাসা আর ওটা হলো নিবাস। এই যে পার্থক্য, এই যে বৈষম্য, এইখানেই তো সাম্যকে হত্যা করা হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা ছিল মূল চেতনা এবং মূল লক্ষ্য, মূল আকাঙ্ক্ষা। এবং তার পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় সূচিত হয়েছে, সেখানে আগে তো এই জিনিসগুলোতে হাত দেওয়া উচিত সবার আগে। এবং আপনারাই দারিদ্রিকভাবে দেখিয়েছেন। শহীদ জিয়াউর রহমান সাহেব বলেছেন, তৎকালীন সংস্থাপন মন্ত্রী মেজর জেনারেল মাজেদুল হক সাহেব বলেছেন, জিয়াউর রহমান সাহেবের মুখ থেকেই বেরোয় এসেছে যে কোনো নো এলিটিস্ট। তো এই শব্দটি তো রাজনীতিবিদদের সময়, বিএনপির সময়। আবার দেখেন এই সিভিল সার্ভিস ডে গঠন করা হচ্ছে, সিভিল সার্ভিস ডে আজকে যেটা আপনারা পালন করছেন, এই যে 1 সেপ্টেম্বর, এই 1 সেপ্টেম্বরই হচ্ছে বিএনপির জন্মদিন। বিএনপির জন্মদিন হচ্ছে 1 সেপ্টেম্বর। 1980 সনে সিভিল সার্ভিসের যে কাঠামোগত পরিবর্তনটি আনা হলো, যেটা শুধু এই উপমহাদেশে নয়, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যেও সেটা ছিল প্রথম। সেটাও তো ছিল বিএনপি, রাজনীতিবিদরা। তা আজকে সব দায় রাজনীতিবিদদের উপরে চাপাবেন, আর আপনারা ওখানে বসে বসে নির্দিষ্ট সময় অফিস করবেন, স্বাক্ষর করে চলে যাবেন, গদাই লস্করি চালে চলবেন, মাঠ পর্যায়ে কাজে অন্যরা থাকবে। এই বিভেদ দূর করতে হবে সবার আগে। শুধুমাত্র অফিসের কর্মঘণ্টা বিবেচনার মধ্যে দিয়ে কোনো পদোন্নতি হতে পারে না। তাহলে সাম্যকে নিহত করা হয়, সাম্যকে হত্যা করা হয়।